হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, ইলেকট্রনিক মোশনের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা হয় সেটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখেছিলাম এবং সেটা এই পর্যন্ত আমরা প্রথম লেকচারটাই এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, রেডিয়াল পার্ট, অ্যাঙ্গুলার পার্ট। বেসিক্যালি আমরা জোর দেব সেটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট যে পার্টটা, মানে অ্যাঙ্গুলার পার্টের যেটা দুটো আছে, একটা থিটা এবং একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে আমরা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা নিয়ে বেশি কথাবার্তা বলবো আজকে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা এরকম একটা জায়গায় শেষ করেছিলাম এবং ইলেকট্রনিক মোশনের জন্য যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হয় সেটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখেছিলাম। লিখে এটা আমরা পেয়েছিলাম। এটাকে কিন্তু এখন সেপারেট করা যে যায়, অর্থাৎ সেপারেশন অফ ভেরিয়েবল ইজ পসিবল এখানে। ঠিক আছে? তো দেখো, সেখান থেকে আমরা এই যে ওয়েভ ফাংশন সেটাকে কি ভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি সাই ইলেকট্রনিক ফাংশন অফ আর থিটা এবং ফাই ইকুয়ালস টু r of small r into y function of theta and phi। এই যে পার্টটা, এই r পার্টটা, এটা বেসিক্যালি রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, আর y পার্টটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। আমি ডিটেলসে লিখছি আর কি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে আর কি, উম, আমরা বলতে পারি এইটাকে আরো ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি ফাংশন অফ আর থিটা ফাই, সেটা r of r into theta of theta into phi of phi। তাই তো? এইখানে আমরা এটাকে, এই যেটা লিখলাম আর কি, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা। কারণ এটা প্রথমে একটু মানে আহ, অদ্ভুত মতো লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যখন এই টপিকটার মধ্যে ঢুকবে দেখবে এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারো। একটু বুঝতে টাইম লাগবে আর কি, এই জায়গাগুলো একটু মানে অতটাও সহজে বোঝা যায় না, কিন্তু সাবজেক্টের ভিতরে ঢুকতে হয়। ঠিক আছে আর কি। তাহলে দেখো এইটা রেডিয়াল পার্ট, তাই তো? তাহলে এই আর অফ আর, এটাকে বলা হয় রেডিয়াল পার্ট। এটা হচ্ছে রেডিয়াল পার্ট, রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট, যেটা কিন্তু এন এবং এল এর ফাংশন। এন আর এল, মানে এন এবং এল এর মানের উপর নির্ভর করে আরটা। হুম, আচ্ছা। আর এই যে ওয়াই, যেটা ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার পার্ট, অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন, যেটার মানটা নির্ভর করে এল এবং এম এল এর উপর। ঠিক আছে? এখানে এনটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এলটা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, আর এমটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে আর কি। তাহলে আমরা ওভারঅল যে ওয়েভ ফাংশনটা পেলাম, ওভারঅল ওয়েভ ফাংশন, সেই ওভারঅল ওয়েভ ফাংশনটা কেমন হলো? ওভারঅল ওয়েভ ফাংশনটা হলো সাই, যেটার মান এন, এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে, যেটা ফাংশন অফ আর থিটা অ্যান্ড ফাই, সেটা অ্যাকচুয়ালি আর অফ আর, যেটা এন এবং এল এর উপর নির্ভর করছে। থিটা
থিটা যেটার মান এল আর এম এল এর উপর নির্ভর করে, একটা ফাই যেটার মান শুধুমাত্র এম এল এর উপর নির্ভর করে। হুম, এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে ওভারঅল ওয়েভ ফাংশনটা। ঠিক আছে, এখানে এনটা কি, এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার মানটা কি হয় 1 2 3 ডট 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 ডট। এলটা কি, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটার মান হবে 0 টু n-1। ঠিক আছে, এক একক গ্যাপে গ্যাপে যদি এল এর মান 2 হয় তাহলে এল এর মান হবে 0 1। ঠিক আছে, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর এই এন এর মান যদি 1 হয়, সরি, এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কি হবে 0। আচ্ছা, আচ্ছা, এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কি হবে 0 আর 1। ঠিক আছে, সেটাই বলা হলো 0 টু n-1 করতে হবে এক একক গ্যাপে। আর এম এল যেটা আমরা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটার মান এল এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ এল এর যে কোনো মানের জন্য এর মান হবে -L টু +L পর্যন্ত। অর্থাৎ যদি আমি বলি এল এর মান 1 তাহলে এম এল এর মান হবে -1 0 +1। ঠিক আছে, এই পর্যন্ত গল্প আছে। তাহলে এইগুলো কেন আসে সেগুলো আজকে একটু দেখবো আর কি, তার আগে আমরা জাস্ট একটু ওভারভিউটা বলে দিলাম। এবার আমরা রেডিয়াল পার্ট, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পেয়েছিলাম আর কি, টাইসটা পেয়েছিলাম আর কি, টাইস অফ electronic motion in spherical polar coordinate system, সেটা কি পেয়েছিলাম আমরা দেখেছিলাম -h cut square by 2 mu del by del r into r square del by del r plus 1 by sin theta del by del theta into sin theta del by del theta plus 1 by sin square theta into del 2 by del phi square, second bracket close, minus JD মানে potential energy JD square by 4 pi epsilon 0 আর পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম psi ইলেকট্রনিক যেটা ফাংশন অফ r থিটা and phi that is equals to এনার্জি আইগেন ভ্যালু নিয়ে ফিরে আসবে ইলেকট্রনিক আর থিটা ফাই। এইটা তাহলে এর
যে সেপারেশন অফ ভেরিয়েবল করে আমরা যেটা হিসেবে লিখতে পাই সেটা আমরা বললাম যে সাই ইলেকট্রনিক আর থিটা phi এর ফাংশন দ্যাট ইজ ইকুয়ালস টু r of r into y theta phi that is equals to আমরা লিখতে পারি r of r into theta of theta into phi of phi। ঠিক আছে, তাহলে এই যে টাইসের যেটা আমরা রেডিয়াল পার্ট, ঠিক আছে, এটা সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে এটা পাওয়া সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে আমরা এবার এর যে দুটো পার্ট, একটা রেডিয়াল পার্ট একটা অ্যাঙ্গুলার পার্ট, প্রথমে একটা ওভারভিউ করে আলোচনা করে দিলাম ছোট্ট করে যে একটা রেডিয়াল পার্ট একটা অ্যাঙ্গুলার পার্ট আছে। তাহলে রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট, এবার অ্যাঙ্গুলার পার্টের আবার দুটো, একটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, একটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট। আমরা মূলত ফাই ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে আলোচনা করব বলেছি। তাহলে দেখো এখানে রেডিয়াল পার্ট যদি আমরা বলি, রেডিয়াল পার্টটা অফ টাইস সেটা কি হবে, সেটা যেটা হয় দেখো এই ধরনের এই সমীকরণটা মনে রাখার দরকার নেই, কিন্তু এটা একটা সিকুয়েন্স মেনটেন করে বলছি আমরা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা একটু ভালো করে বুঝবে আর কি। আমি জাস্ট সমীকরণটা লিখছি এবং এখান থেকে কি পাওয়া যায় সেটা বলবো আর কি। এই সমীকরণটা এই যে রেডিয়াল পার্টটা টাইসের যদি লিখি তাহলে আমরা যেটা পাবো -8 cot স্কোয়ার 2 mu r স্কোয়ার d by dr r স্কোয়ার d dr প্লাস ভি এফেক্টিভ ফাংশন অফ r, ওটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, r of r ইন্টু ই r of r। এটা যেখানে হোয়ার ভি এফেক্টিভ এটা l ইন্টু l প্লাস 1 h cot স্কোয়ার বাই 2 mu r স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু r। ঠিক আছে, এবং এইটাকে সমাধান করে আমরা এনার্জির ভ্যালুটা পাই, এই যে এই এনার্জির ভ্যালুটা পাবো এবং আর এর ভ্যালুটা অবশ্যই পাবো। তা এনার্জির যে ভ্যালুটা পাওয়া যায় না সেটা ওই যে বোর থিওরির সাথে অ্যাকচুয়ালি মিলে যায় আর কি। ঠিক আছে, সেই বোর থিওরির অ্যাপ্লিকেশন থেকে আমরা যে এনার্জিটা পাই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সেইটা অ্যাকচুয়ালি সেটা এরকম হয়। এখানে সলভ করে ইএন ইকুয়ালস টু মাইনাস এসআই তে যদি বলি মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 পাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, যেখানে এন এর মানটা 1 2 3 ডট ডট চলতে থাকে। ঠিক আছে, এনতম কক্ষপথের। তাহলে এই যে রেডিয়াল পার্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তাকে সলভ করে যে এনার্জি আইগেন ভ্যালুটা পাওয়া যায় সেটা দেখা যায় যে আমরা বোর থিওরি থেকে যে এনার্জিটা বের করতে পারি তার সাথে মিলে টিলে যায় আর কি। ঠিক আছে, হ্যালো, আচ্ছা। এবং অবভিয়াসলি এখানে কিন্তু রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশনটাও পাওয়া যায়, সেটা একটা লম্বা ইকুয়েশন আমি লিখছি না এবং আমার সেটা পুরোপুরি মনে নেই। এখানে এ নটটাও পাওয়া যায়, এখানে এ নট ওই যে আর আর অফ আর, এই আর অফ আর এর মানটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়, আর অফ আর এর মানটাও কিন্তু এখান থেকে পাওয়া যায় আর কি। ঠিক আছে, আর অফ আর এর মানটাও পাওয়া যায়।
সেটা একটা বড় বিরাট লম্বা ইকুয়েশন, সেটা আমি আর লিখছি না। এই এনার্জির ভ্যালুটা যেহেতু তোমরা যারা বোর্ড থিওরি পড়েছো তারা জানো, এবং এ নটটা এখানে যেটা হয় আর কি, এ নট বলতে ফার্স্ট বোর্ড রেডিয়াস বা বোর্ড রেডিয়াসও বলে অনেকে, 4πε0 a স্কোয়ার স্কোয়ার বাই মিউ ই স্কোয়ার, এটাকে বলা হয় বোর রেডিয়াস। আচ্ছা, এবং এখান থেকে যে আরটা পাওয়া যাবে, এই যে আর অফ আরটা পাওয়া যাবে, ঠিক আছে, রেডিয়াল পার্টটা, ঠিক আছে, তা সেটা অর্থোনর্মাল কন্ডিশনে ফেলে দিলে যে ইন্টিগ্রেশন ওভার এই জিনিসটা কিন্তু আছে, এটা আগের দিন আলোচনা করেছিলাম। অর্থোনর্মালিটি, অর্থোনর্মাল সেট, ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি আর যেটা কি, যে আর এর মানটা কিন্তু এনএল এর উপর নির্ভর করে, স্টার ইন্টু আর আর স্কোয়ার dr, that is equals to delta n dash delta l dash, যেটাকে ওই ক্রনিকাল ডেল্টা ডেল্টা বলে, আগের দিন যেটা বলেছিলাম এরকম একটা কন্ডিশনে ফেলা যায়। আচ্ছা, এরপরে ঠিক অ্যাঙ্গুলার পার্ট, অ্যাঙ্গুলার পার্ট যদি আমরা বলি, রেডিয়াল পার্ট হলো অ্যাঙ্গুলার পার্ট অফ টাইপস, সেটা আবার দুই প্রকার হবে, একটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, একটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট আর কি। তাহলে থিটা, থিটা ডিপেন্ডেন্ট যে পার্টটা সেটা একটু লিখি আমি। পার্ট অফ টাইস, সেটা যদি লিখি, এটা হচ্ছে 1/sin থিটা ইন্টু d/d থিটা sin থিটা d থিটা ফাংশন অফ থিটা বাই d থিটা, স্মল থিটা ক্যাপিটাল থিটার পার্থক্য বুঝবে, প্লাস l ইন্টু l প্লাস 1 মাইনাস m স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থিটা অফ থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু হবে 0, দ্যাট ইজ এই টোটালটা হবে 0 আর কি, টোটালটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ডিপেন্ডেন্ট পার্ট, এটা থেকে আমরা থিটাটার থিটা অফ থিটার মানটা পাওয়া যাবে, থিটা অফ যে থিটা সেটা এখান থেকে পাওয়া যাবে আর কি, সেটাও একটা লম্বা ইকুয়েশন, আমি আর লিখছি না। এখান থেকে এই এমটা পাওয়া যায়, এমটা অ্যাকচুয়ালি সেই এমএল যেটা আমরা বলছিলাম, এম সাবস্ক্রিপ্টে এল, সেটা ওই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, আর এলটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। এটাকে লিখতে পারি, এই যে এখানে যে, এটা একটু লিখে দিই আর কি, ভাবলাম লিখবো না, লিখে দিই, থিটা অফ থিটা যেটা এল এবং এম এল এর উপর নির্ভর করছে, যেটা এম এল বলতে এখানে এল টাইগার, এম টাইগার, এম এম অনেক বইতে এম দিয়ে, এমটাই অ্যাকচুয়ালি এম এল, অনেক বইতে এম দেয়, অনেক বইতে এম এল, এম সাবস্ক্রিপ্ট এল, তাহলে সেইটাই ইকুয়ালস টু হয় আর কি
2l plus 1 into l minus mod of m, কারণ m এর মানটা মড নেওয়া হলো কেন, কারণ m এর মানটা কিন্তু যেটা হয় আর কি, m এর যে মানটা 0 হয়, প্লাস মাইনাস 1 হতে পারে অথবা প্লাস মাইনাস 2 হতে পারে, হয়ে ডট 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 গিয়ে প্লাস মাইনাস l পর্যন্ত যাবে আর কি। তাহলে সেই জন্য মড অফ m ফ্যাক্টোরিয়াল বাই 2 into l plus mod of m ব্র্যাকেট ক্লোজ, পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার হাফ ইন্টু পি এল এম কস থিটা, এরকম একটা ইকুয়েশন পাওয়া যায় আর কি। ঠিক আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে এখানে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাই ডিপেন্ডেন্ট পার্ট, অ্যাঙ্গুলার পার্ট। তাহলে যেটা নিয়েই বেসিক্যালি আজকের লেকচারটা কথা বলবো আর কি। এগুলো যা বললাম এইগুলো জাস্ট লিখে নোট করা নাও, এইগুলোকে আরো বড় বড় ডেরিভেশন এগুলো সবগুলো লাগে না। এবার এখানে যেটা কম্পারেটিভলি অনেকটা সহজ হবে, রিলেটিভলি সহজ বলবো আমি, রিলেটিভলি অনেকটাই সহজ, সেটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কেমন দেখতে হয়? ফাই ডিপেন্ডেন্ট এটাই এখানে, এটা ভালো করে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইপস। তাহলে সেইটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায় আর কি, সেটা এরকম মাইনাস ও 1 বাই ফাই অফ ফাই ইন্টু d2 ফাই অফ ফাই বাই d ফাই টু ইকুয়ালস টু m স্কোয়ার। হ্যাঁ, যেটাকে আমরা আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি এইভাবে, যে d2 ফাই অফ ফাই বাই d ফাই টু প্লাস m স্কোয়ার, দেখো এটা এইভাবে লিখতে পারি m স্কোয়ার ফাই অফ ফাই ইকুয়ালস টু 0। এবার এটাকে সলভ করতে হবে, আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিই। ঠিক আছে, ট্রায়াল সলিউশন এইটা টু, এইটা হচ্ছে সেই ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এটাকে সহজেই মানে আগের গুলোর থেকে অনেকটা সহজ সলভ করা। ঠিক আছে, সেই জন্য এইটাই আমরা বা এইটাই যারা বেশিরভাগ আমরা কি বলবো অনার্স লেভেলে এইটুকুই বলা হয়, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাই বলা হয়। এই থিটা বা আর ডিপেন্ডেন্ট পার্ট বা রেডিয়াল পার্ট বা ওই থিটা পার্টটা নিয়ে অত বেশি করা হয় না, ওটা ডেরিভেশন একটু বেশি রিলেটিভলি কঠিন এর তুলনায়, এটা অনেকটাই সহজ আর কি, বেসিক কিছু ম্যাথমেটিক্স দিয়ে হয়ে যাবে আর কি। টু সলভ দিস equation, let us assume the trial solution of as এরকম আমরা ধরে নিচ্ছি ট্রায়াল সলিউশন হলো phi of phi equals to e to the power alpha phi। তাহলে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি প্রথমে, তাহলে d phi of phi d phi কি হবে, আলফা
e to the e to the power alpha 5 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো d2 phi of phi by d phi 2 সেটা ইকুয়ালস টু কি হবে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা 5 ঠিক আছে তাহলে আমরা কি করব এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দেব আর এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন দেব ঠিক আছে তাহলে এবার দেখো এক from equation 1 and 2 we get কি হবে দেখো আমরা এই d2 phi of phi by d phi 2 এটার মানটা যদি বসিয়ে দিই তাহলে সেটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো সেটা কি পাবো আলফা স্কোয়ার e to the power alpha 5 plus m square e to the power alpha 5 that is equals to 0 তাহলে এখান থেকে e to the power alpha 5 কমন গেল alpha square plus m square that is equals to কত 0 তাহলে এটা যদি হয় তাহলে if e to the power alpha 5 সেটা ইকুয়ালস টু যদি 0 হয় তার মানে এটা কি ডিনোট করছে phi of phi that is equals to e to the power alpha 5 that is equals to 0 এটা এইটা কি অ্যাকচুয়ালি ফিজিক্যালি ইনসিগনিফিক্যান্ট এর কোনো সিগনিফিক্যান্ট নেই ঠিক আছে তো ফাই অফ ফাই এটাই 0 হয়ে যাচ্ছে সেটা তো হতে পারে না তাহলে অ্যাকচুয়ালি মিনিংফুল তাহলে মিনিংফুল এটা কি হবে এটা থেকে তাহলে এইটা যেহেতু হতে পারছে না ওটা ফিজিক্যালি মিনিংলেস যে ফাই অফ ফাই দ্যাট ইজ ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়ালস টু 0 এটা মিনিংলেস তাহলে মিনিংফুল সলিউশনটা কি হবে তাহলে মিনিংফুল সলিউশন হবে যে আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস অফ এম স্কোয়ার তাহলে আলফা ইকুয়ালস টু যেহেতু আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 হয় আমরা জানি তাহলে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই এম এরকম একটা করতে পারি আলফা আলফা ইকুয়ালস টু প্লাস তাহলে এই যে ফাই অফ ফাই এইটা কি হলো এটা হতে পারে ই টু দি পাওয়ার আই এম ফাই or e to the power minus I m phi আর এইটা কি অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার আলফা 5 এটা আমরা কি বলেছিলাম phi of phi equals to e to the power alpha 5 e to the power alpha 5 যদি হয় তাহলে সেইখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো
যে phi of phi equals to e to the power m e to the power im phi or e to the power minus im phi, এটা হতে পারে, অথবা লিনিয়ার কম্বিনেশন হতে পারে এটার, or linear combination that is a e to the power im phi plus b e to the power minus im phi, এটা হবে, এটা হতে পারে। তাহলে হতে পারে যেহেতু আলফার মানটা আসলো প্লাস মাইনাস im, তাহলে সেই অনুযায়ী ই টু দি পাওয়ার মাইনাস ই টু সরি ফাই অফ ফাই এর মানটা হতে পারে ই টু দি পাওয়ার im ফাই অথবা ই টু দি পাওয়ার মাইনাস im ফাই, অথবা লিনিয়ার কম্বিনেশন a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস im ফাই প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস im ফাই, এটা ঠিক আছে। তাহলে যেখানে এ বিটা কনস্ট্যান্ট আর কি, এখানে এই যে নর্মালাইজেশন মানে আমরা আলটিমেটলি ওই, তাহলে আমরা এখানে এই যে ফাইটাকে, যেটা এম এর এম এর উপর নির্ভর করে, এম এর ভ্যালুর উপর নির্ভর করে, ঠিক আছে, এটা এম এর ভ্যালুর উপর নির্ভর করছে, দেখতে পাচ্ছি এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা, তাহলে এইটাকে আমরা ইন জেনারেল যেটা লিখতে পারি, হেন্স উইথআউট লস অফ generality we can choose the general solution of equation, সেটা কি, সেটা phi m of phi, সেটা ইকুয়ালস টু n, nটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট একটা, ই টু দি পাওয়ার, কারণ m এর মানটা প্লাস অন মাইনাস অন হতে পারে, সেই জন্য কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওই যে এই জায়গাগুলো হচ্ছিল আর কি, ঠিক আছে। তাই সেই জন্য আমরা উইথাউট লস অফ জেনারেলিটি উই ক্যান চুজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন, সেটা হচ্ছে এইটা, যেখানে এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। হোয়ার এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, নর্মালাইজেশন কনস্ট্যান্ট, নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং আমরা এখানে জানি যে ওয়েভ ফাংশনটা সবসময় সিঙ্গেল ভ্যালুড হয়, তাই তো। তাহলে সিঙ্গেল ভ্যালুড ক্রাইটেরিয়া ফ্রম single valued acceptability criteria of wave function we can write phi m of phi at 2 pi plus phi তে 2 প্লাস phi তে যে ভ্যালুটা দেবে সেটা phi তেও সেই সেম ভ্যালু।
সিঙ্গেল ভ্যালুড ক্রাইটেরিয়া। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি কি, যেহেতু n ইন্টু e টু দি পাওয়ার i m 2 pi plus 5 equals to n e to the power i m 5, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা লেখা যেতে পারে, e to the power i m 2 pi that is equals to 1, কারণ উভয় দিক থেকে e to the power i m 5 কেটে যাবে আর n টাও কেটে যাবে, এটা পড়ে থাকবে, এটাকে ভাঙো। অথবা এটাকে আমরা লিখতে পারি sin x cos x এর সামেশনের যোগফলের আকারে, সেই ডি মরিক থিওরি থেকে, যে cos of 2 m pi রিমাইভার থিওরি যেটা ছিল আর কি, i sin 2 m pi equals to 1, ওই যে e to the power i m 2 pi, এটাকে এইভাবে লেখা যেতে পারে যে cos of 2 m pi plus i into sin 2 m pi that is equals to 1। তাহলে এইটা থেকে আমরা এইটা বলতে পারি, অ্যাকচুয়ালি এইটা কি ইমপ্লাইজ করছে, এটা ইমপ্লাইজ দ্যাট cos of 2 m pi এটা 1 হবে, আর অন হতে গেলে, কারণ এই পার্টটা i ইন্টু যে পার্টটা, ওই পার্টটা 0 হতে হবে, তাই তো। এই যে জায়গাটা ভালো করে বুঝি, এইটা 1 হতে হবে আর এই পার্টটা 0 হতে হবে টোটাল, তাহলে তো 1 হবে। উল্টোটা যেটা সাইন এর পার্টটা 1 আর ওইটা 0 হলে কিন্তু হবে না, কারণ i ইকুয়ালস টু যখন 1 হয়ে যাবে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। সেই জন্য cos of 2 m pi ইকুয়ালস টু 1 হবে, এবং যেটা হবে sin 2 m pi দ্যাট ইজ ইকুয়ালস টু 4। বা ত্রিকোণমিতি একদম সিম্পল ট্রিগোনোমেট্রি থেকে আমরা বলতে পারি যে এখানে যদি cos of 2 m pi ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে m এর মান অবভিয়াসলি m এর মান এখানে কি বলছে, 0 হবে, অথবা প্লাস মাইনাস 1 হবে, অথবা প্লাস মাইনাস 2 হবে। তাহলে কারণ cos 0 1 হয়, cos প্লাস m এর মান যখন 2 cos 2 pi 1 হবে, মানে প্লাস মাইনাস 1 আমরা নিতে পারি, এবং প্লাস মাইনাস 2, তাই তো। তাহলে m এর মান এটা ডিনোট করছে আর কি, এবং এখানে m এর মান সাইন 90 তে, তার মানে m এর মান 0 হতে পারে, সাইন 0 0, তাই তো। তাহলে সাইন 0 0 হয় আর কি, তাহলে m এখান থেকে বলতে পারি m 0 প্রথমে, তারপরে সাইন পাইতে, তাই তো, সাইন পাই, তার মানে সাইন পাই মানে এখানে m এর মান প্লাস মাইনাস হাফ, অথবা প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 3/2, অথবা প্লাস মাইনাস 2। তাহলে এবার সিঙ্গেল ভ্যালুড ক্রাইটেরিয়া থেকে আমরা এই যে কমন ভ্যালুগুলোকে নেব, 0, প্লাস 1, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এইগুলো। তাহলে m এর মান তাহলে আমরা কি বললাম, সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে, তাহলে allowed values m from single valuedness criteria, কারণ ওয়েট ফাংশনকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, অ্যাকসেপ্টেবল হতে হবে ক্রাইটেরিয়া, সেটা কি হতে হবে, এমটা চলে আসলে 0, অথবা প্লাস মাইনাস 1, অথবা প্লাস মাইনাস 2, এম এর মান এটা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যে অ্যাকসেপ্টেবল পার্ট অফ, therefore the acceptable part of
acceptable part of acceptable phi dependent part of wave function, সেটা কি হলো phi m of phi that is equals to n into e to the power minus I m phi যেখানে উইথ এখানে m এর মানটা কি 0 প্লাস মাইনাস অন প্লাস মাইনাস 2 ডট 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 চলতে প্লাস মাইনাস এল পর্যন্ত। এবার এটা নর্মালাইজেশন, তাহলে এইখানে আমরা এইভাবে লিখতে পারি আর কি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই phi of phi স্টার এটা দিলাম ইন্টু phi d phi that is equals to 1 এখান থেকে, তাহলে আমরা পরে কি লিখতে পারি আর ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই দ্যাট ইজ n ইন্টু, আচ্ছা এইটা ছিল কি phi of phi n ইন্টু e to the power I m phi, তাহলে কমপ্লেক্স কনজুগেটটা কি হবে n ইন্টু e to the power মাইনাস I m phi, তাহলে কমপ্লেক্স কনজুগেটের মানটা n ইন্টু e to the power মাইনাস I m phi হলো n e to the power I m phi d phi that is equals to 1, এখান থেকে আমরা লিখতে পারি n স্কয়ারটা বাইরে চলে যাবে, আচ্ছা e to the power মাইনাস I m phi আর e to the power I m phi এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে থাকবে d phi, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে এটা আমরা n স্কয়ার ইন্টু 2 পাই ইকুয়ালস টু 1, এখান থেকে n এর মান আমরা বলতে পারি n এর মান আসবে প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 পাই n এর মান, তাহলে এই যে মাইনাস আমরা দুটো পার্ট পেলাম, তাহলে আমরা লিখতে পারি নর্মালাইজড, অ্যাকসেপ্টেবল হলো এবার নর্মালাইজড পার্ট অফ phi ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নর্মালাইজ phi ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ফাংশন কি হয়ে গেল, n এর মানটা বসিয়ে দেব, ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাস দুটো হতে পারে, যেহেতু এই যে প্লাস বা মাইনাস যে পার্ট দুটো এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা সেই আগের মতো উইথাউট লস অফ জেনারেলিটি উই ক্যান চুজ দ্য নর্মালাইজড পার্ট, সেটা হচ্ছে এইরকম যে phi of phi that is equals to 1 by root over 2 pi into e to the power I m phi, যেখানে m এর মানটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 চলতেই থাকে। তাহলে অর্থোনর্মালিটি কন্ডিশন যদি বসিয়ে দিই তাহলে কি হবে এটা, তাহলে কেন অর্থোনর্মাল কন্ডিশনটা বসে, অর্থোনর্মাল কারণ এখানে দেখতে পাচ্ছি m এর ডিফারেন্ট মান আছে, তার মানে এটা একটা অর্থোনর্মাল সেট তৈরি করছে, এই যে phi m of phi এটা কিন্তু একটা অর্থোনর্মাল সেট তৈরি করছে, এটা
forms an orthonormal set, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ অর্থনর্মাল কন্ডিশনটা যদি বসাই দিই, অর্থনর্মাল সেট যদি হয়, তাহলে অর্থোগোনালিটি আর ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ফাই এম ফাই ইন্টু ফাই ফাই ইন্টু ডি ফাই ইকুয়ালস টু ডেল্টা এম এম ড্যাশ। যদি এম ড্যাশ সমান হয় তাহলে এইটা কি হবে, ইন্টিগ্রেশন ইফ, তাহলে কি হবে, এম আর এম ড্যাশ যদি সমান হয় তাহলে সেই 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন of phi into that is equals to কি হবে, 1 হবে ইন্টিগ্রাল নর্মালাইজড, তাই তো, নর্মালাইজড কন্ডিশন। আর যদি অর্থ নর্মাল মানে কি, অর্থ গোনালও আসে তার মধ্যে, আবার অর্থ নর্মালও আছে, এই সরি নর্মালাইজড একটা, বাট কনিকার ডেল্টা দিয়ে, যেটা আগের দিন বলেছিলাম আর কি। হুম, আগের দিনের যে সিচুয়েশনটা ছিল আর কি, অর্থ নর্মাল সিচুয়েশন বলেছিলাম, আর হচ্ছে অর্থ গোনাল, তাই তো। অর্থ নর্মাল মানে আর কি, ওই যে ডেল্টা, মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে অর্থ নর্মাল আর কি, সেট আর কি, এইটা, এই যে কন্ডিশনটা। এবার এইটা যখন ইন্টিগ্রালটা অন হবে, তাই তো, তখন সেটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, তার মানে এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। আর ইফ, এটাকে সেই ক্রোনিকার ডেল্টা বলা হয়, এই যে জিনিসটা, এটাকে ক্রোনিকার ডেল্টা বলা হয়। মনে পড়ছে, দেখো আগের দিন বলেছিলাম, ইন্টিগ্রেশন অল স্পেস সাই স্টার সাই ডিটাও ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে সেই অর্থোগোনাল ওয়েভ ফাংশন। যদি সাই এন এবং সাই এম দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রেশন অল স্পেস সাই স্টার সাই এম ডিটাও ইকুয়ালস টু 0, এরকম বলেছিলাম। তবে ইন্টিগ্রেশন সাই স্টার সাই এন ডিটাও ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সেটাকে বলা হবে নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়ে গেল যদি সমান হয় দুটো, এম আর এম ড্যাশ। আর এম নট ইকুয়ালস টু যদি এম ড্যাশ হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু পাই ফাই স্টার এম অফ ফাই ইন্টু ফাই ফাই ডিটা ডি ফাই ইকুয়ালস টু 0। তখন সেটাকে আমরা কি বলবো, অর্থোগোনাল। ইন্টিগ্রালটা যখন 0 হয়ে যাবে তখন কি বলা হবে, অর্থোগোনাল ওয়েভ ফাংশন, অর্থোগোনাল ওয়েভ ফাংশন। হুম, অর্থোগোনাল ওয়েভ ফাংশন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে নেবে, সেটা হচ্ছে এই যে ফাই এম অফ ফাই ইজ আইগেন ফাংশন অফ এলজেড ক্যাপ অপারেটর। এই এলজেড ক্যাপ অপারেটর বলতে কি, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। এই যে এলজেড ক্যাপ, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর।
অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। ঠিক আছে, এবং এই যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেটা এল জেড ক্যাপ, সেটাকে লেখা যেতে পারে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মাইনাস আই এইচ কট ডেল বাই ডেল ফাই। ওকে, তাহলে এইবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, ক্যাপ ফাই এম অফ ফাই মাইনাস আই এইচ কট ডেল বাই ডেল ফাই, এখানে ফাংশনটার মান কি ছিল 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই, তাই তো? তাহলে এখানে ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস আই এইচ কট তো ছিল, বেরিয়ে আসলো 1/2 পাই √2 ইন্টু, এবার ই টু দি পাওয়ার আই এম ফাই এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে, আই এমটা বেরিয়ে আসবে আর ই টু দি পাওয়ার আই এম ফাই আবার ফিরে আসবে, তাই তো? তাহলে আলটিমেটলি কি হলো, এটা মাইনাস আই স্কোয়ার এইচ কট এম 1/√2 পাই ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে, দেখো আই স্কোয়ার মানে 1, ওটা মাইনাস আই স্কোয়ার মানে 1, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে এটা 1 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি এইচ কট ইন্টু এম, আর এটা কি ফাই ওয়েভ ফাংশনটা, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যদি এই নর্মালাইজড পার্ট অফ ওয়েভ ফাংশনের উপর অপারেট করে, তাহলে আমরা যেটা পাই এম এইচ কট ইন্টু ফাই এম অফ ফাই, অর্থাৎ এম এইচ কট এই যে আইগেন ভ্যালুটা নিয়ে সেটা ফেরত চলে আসে আর কি ফাংশনটাই, তাই তো? তাহলে এখানে আইগেন ভ্যালু, তাহলে এখানে আইগেন ভ্যালুটা কি হচ্ছে, আইগেন ভ্যালুটা হচ্ছে স্পষ্টতই এম এইচ কট, তাই তো? তাহলে এই আইগেন ভ্যালুটা অ্যাকচুয়ালি কি জেড কম্পোনেন্টে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু দেবে আর কি। তাহলে জেড কম্পোনেন্টে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা কি এম এইচ কট, ঠিক আছে, আইগেন ভ্যালু। তাহলে এটাই কি, এটাই অ্যাকচুয়ালি জেড কম্পোনেন্টে অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এম এইচ কট। অবশ্যই মাথায় রাখতে হবে এম এর মান কিন্তু অবশ্যই আমরা আলোচনা 0 +-1 +-2 ডট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস কি বলবো আজকে, আরেকটা জিনিস মাথায় রাখবে যে এল স্কোয়ার, এখানে একটু বলে দিই আউট অফ টপিক, এল স্কোয়ার স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ইকুয়ালস টু হয় এল ইন্টু এল প্লাস 1 এইচ কট স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে মড অফ এল বলতে পারি, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা কি বলতে পারি, √অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কট,
সেটাকেই দেখবে তোমাদের এই ছোটবেলার বইগুলোতে যারা 11-12 পড়ছো তারা দেখবে এরকম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা এরকম লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর এটা তো পেলাম আমরা এল জেড, যেটা এল জেড এর মানটা কি পেলাম, এম এইচ কট, অর্থাৎ এম এইচ বাই পাই। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে এই এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, তাই তো এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এল এর মানটা কি পেলাম, এল স্কোয়ার এর মানটা এল ইন্টু এল প্লাস অন, এল ইন্টু এল প্লাস অন এইচ কট, আর এটার মান এম এইচ কট। আচ্ছা, এম এইচ কট ছিল এল এর মান, তাহলে স্কোয়ার এর মান এম স্কোয়ার এইচ কট স্কোয়ার। আচ্ছা, এটা তাই তো। তাহলে আমরা এখান থেকে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এইচ কট যদি কমন যায়, আচ্ছা এক মিনিট, এটা এল স্কোয়ার এর মান এইচ কট স্কোয়ার ছিল রে, তাহলে এইচ কট স্কোয়ারটা কমন যাবে, এল ইন্টু এল প্লাস অন মাইনাস এম স্কোয়ার, এটা এইচ কট স্কোয়ারটা কমন গেল, তাই তো। তাহলে এখানে কিন্তু এই যে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, এটা অবশ্যই নন নন নেগেটিভ হবে, নন নেগেটিভ নেগেটিভ হবে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইটা যদি নন নেগেটিভ হয় তাহলে এল ইন্টু এল, যেটার মানটা মাইনাস এম স্কোয়ার, এটার মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে, জিরোর সমান। নেগেটিভ না হলে কি জিরোর সমান অথবা জিরোর থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম স্কোয়ার লেস দ্যান এল ইন্টু এল প্লাস অন, তো সেখান থেকে আমরা বলি আর মড অফ এম লেস দ্যান রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস অন। ঠিক আছে, এলটা কি ইজ ইন্টেজার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ইন্টিজার হলে কি হবে, এটার মান 0, 1, 2, 3 ডট 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 হবে। আর অ্যালাউড ভ্যালুজ অফ এম কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 হয়। তাহলে ক্লিয়ারলি ইন্ডিকেটস কি, এর থেকে আমরা বুঝতে পারছি যে মড অফ এম এর মানটা এল এর সমান বা তার থেকে ছোট হবে। সেই জন্য দেয়ারফোর আমরা বলতে পারি দ্য অনলি পসিবল ভ্যালুজ অফ এম আর 0 to প্লাস মাইনাস এল, দ্যাট ইজ আমরা এইভাবে লিখতে পারি এম এর ভ্যালুটা হবে 0 এল এর যে কোনো ভ্যালুর জন্য প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 দিয়ে প্লাস মাইনাস এল পর্যন্ত যাবে। ঠিক আছে, এবং ফর এ গিভেন ভ্যালু অফ এল, total allowed values of m
will be 2l+1, তাই তো? তাহলে l এর যে কোনো মানের জন্য m এর মান কত থাকে? 2l+1। তাহলে m এর এই l এর মান যদি 2 হয়, l এর মান যদি 2 হয় তাহলে m এর কতগুলো মান থাকবে? m এর মানগুলো থাকবে 2 × 2 + 1, তাহলে 5টা। তাই সেই 5টা মান কি কি? -2, -1, 0, +1, +2, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা কোথা থেকে আসলো এবার বোঝা গেল? একদম কিন্তু ফাই ডিপেন্ডেন্ট পার্ট থেকে, ঠিক আছে? তাহলে আমরা সেই পার্টটাই আজকে আলোচনা করলাম আর কি। সেখান থেকে মোটামুটি অল্প অল্প করে, মানে পুরো ডিটেলসে না বলে কিছুটা ডিটেলসে বললাম আর কি। মানে আরো ডিটেলসে বলা যেতে পারতো, কিন্তু সেটা আমাদের হয়তো মাথায় চাপ লেগে যাবে আর কি। সেটা মাস্টার ডিগ্রি বা তার থেকে একটু বড় লেভেলের, ঠিক আছে? সেই জন্য আমরা যেটুকু দরকার স্কুল সার্ভিস কমিশন বা কম্পিটিটিভ এক্সামগুলো, যেগুলো নিট, নেট, গেট এইগুলো, বা যেই, অবশ্যই যেই অ্যাডভান্সের জন্য, তো সেই জায়গা থেকে কনসাইজ হইতে বললাম। তাহলে এটা পার্ট 2 হলো। এবার দিন পার্ট 3 তে আমরা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। হুম, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং প্লটগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট লেকচারে আমরা আলোচনা করব অরবিটাল কনসেপ্টেই যাচ্ছি আমরা, আরডিএফ নিয়ে আলোচনা করব, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নেক্সট লেকচার। হুম, ঠিক আছে? আরডিএফ মানে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা 4π² সাই r² অথবা 4πr² r², ঠিক আছে? তা সেটা আমরা এবার দিন আলোচনা করব আর কি নেক্সট লেকচারে। তাহলে আজকে এই টপিকগুলো কিন্তু একেবারে সহজ নয় আর কি। একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করতে হবে। ম্যাথমেটিক্যাল পার্টগুলো সহজে বোঝা যায়, কিন্তু ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা বা কি ব্যাপার স্যাপার, ঠিক আছে? এগুলো কিন্তু ওই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে ভ্যালুগুলো আর কি, এল, এম, এগুলো কিভাবে আসলো আর কি, সেগুলো কিন্তু এখান থেকে একটু যদি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো, দেখবে বুঝতে পারবে কেন এরকম হয়েছিল, কেন এই ভ্যালুগুলো অ্যালাউড হলো, কেন হলো না। সিঙ্গেল ভ্যালুড ক্রাইটেরিয়া থেকেই কিন্তু এইগুলো বেসিক্যালি হয়েছে আর কি। এই যে আমি ডেরিভেশনটার মধ্যেই বলেছি যে সিঙ্গেল ভ্যালুড ক্রাইটেরিয়া থেকেই কিন্তু এই ব্যাপার স্যাপারগুলো এসেছিল আর কি। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে।